দ্রুততম সময়ে জানে তাদের একটা বড় একটা শাস্তি হোক। আমরা অনেকের সাথে আলোচনা করলাম এই আসিয়ার বিষয়ে, মাগুরার সকলে আসছিল। আমি আমার জীবনে বাংলাদেশে কখনো দেখিনি। আমি অনেক শিশু ধর্ষণ, অনেককে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, অনেক নারী নির্যাতনের ঘটনা দেখেছি, কিন্তু এর বিচার, কার্যকরী বিচার আমি এখনও দেখিনি। আসিয়ার বাবার আসলে একটু মানসিক সমস্যার কারণে এবং দারিদ্রতার কারণে ওই তার বড় বোনকে, আসিয়ার বড় বোনকে আসলে বিয়ে দিয়ে দেওয়া হয়, বাল্যবিবাহ দিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন সময় আসলে তাকে বিভিন্নভাবে টর্চার করা হয়, নির্যাতন করা হয়। যে জিনিসগুলো আসলে পুরোপুরি ওর বোন কখনো বলেন, মাত্র 4 মাস বিয়ে হয়েছে, এর ভিতরেও তার শ্বশুর বিভিন্নভাবে তাকে নির্যাতন করার ট্রাই করে এবং এই নির্যাতন শেষ হয়েছে। কিন্তু ওই যে আর্থিক দুর্বলতা, এখন বলবেন যে বাল্যবিবাহ, এটা বাল্যবিবাহের কথা অনেকেই দেখি যে বলে হ্যাঁ বাল্যবিবাহ দেওয়া উচিত, অনেকেই বলে দেওয়া উচিত। আরে দরিদ্রতা আমাদের বিমোচন করা উচিত। একটা শিশু সে যেন পড়ালেখার সুযোগটা পায় সেই দিকে আমাদের মানে লক্ষ্য রাখা উচিত। তো এই দরিদ্রতা এবং হচ্ছে এই আর্থিক অসচ্ছলতার মেন কারণেই তাকে বাল্যবিবাহ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। কিছু বললেই তো আসলে আপনারা জানেন। তো এই কারণে বাল্যবিবাহ একটা প্রধান কারণ এখানে হয়ে দাঁড়াইছে। অবশ্যই তাকে ফাঁসির আমরা শাস্তি দাবি করি এবং পুলিশ ইতিমধ্যে তা গ্রেপ্তার করেছে, সকলকেই গ্রেপ্তার করেছে, অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করেছে। মাগুরাতে আন্দোলন হচ্ছে, সকলে আওয়াজ তুলতেছে এই বিষয়টা নিয়ে। তবে সত্যি কথা বলতে আমি আমার জীবনে বাংলাদেশে কখনো দেখিনি। আমি অনেক শিশু ধর্ষণ, অনেককে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, অনেক নারী নির্যাতনের ঘটনা দেখেছি, কিন্তু এর বিচার, কার্যকরী বিচার আমি এখনও দেখিনি। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই চাই যে এটা যেন একটা বড় কার্যকরী, যেমন পাকিস্তানে 4 বার তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল, রায় দেওয়া হয়েছে, একটা দ্রুততম সময়ে জানে তাদের একটা বড় একটা শাস্তি হোক। আর আমরা এইখানে আমরা অনেকের সাথে আলোচনা করলাম এই আসিয়ার বিষয়ে, মাগুরার সকলে আসছিল, রাজনৈতিক অরাজনৈতিক, শিক্ষার্থী থেকে শুরু করে সকলে আসছিল, সকলের সাথে আলোচনা করেছি। আমরা মাগুরাতে অতি দ্রুত বিশেষ ক্যাম্পেইন করব, উঠোনে উঠোনে আমরা যাব, স্কুলে স্কুলে যাব, এই ক্যাম্পেইনটা করব যেন সকলে সচেতন থাকে তাদের সম্পর্কে, এই শিশুর নির্যাতন, শিশু ধর্ষণ, এই ব্যাপারগুলো সম্পর্কে। তো এখন আমরা পদক্ষেপটা নিতে চাই। আর আজকেও মোহাম্মদপুরে আপনার একটা মানববন্ধন হবে 3টার দিকে, এবং আজকে আপনারা জানেন যে নারী দিবস। সো নারী দিবসে অনেক জায়গায় যে যারা আয়োজন করছে বিভিন্ন মানববন্ধন, তারাও ওই বিষয়টি নিয়ে কথা বলতেছে। তবে আমাদের শুধুমাত্র একটা ঘটনা ঘটলো, বিচার চাইলাম, 2 দিন পরে আবার একটা ইস্যু তৈরি হবে, আবার এটা ভুলে যাব, এইটা করা উচিত না। এইবার আমাদের মাঠে নামা উচিত, জোরে সোরে আওয়াজ তোলা উচিত।